কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, মহাখালী ওয়ারলেস গেট, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, গাজী মঞ্জিলের দ্বিতীয় তলা, ঢাকা। আজই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমরা গতানুগতিক প্রায়ই কিডনি রোগের সফলতার গল্প শোনাই। আজকে গল্পটা তার ব্যতিক্রম নয়। ইনি একজন আর্মির ছেলে, অর্থাৎ ইনি সিএমএসে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করছে। আপনারা ভালো করেই জানেন, যারা সেনাবাহিনীতে চাকরিরত থাকে তাদের চিকিৎসা সিএমএসে ফ্রি। এরপরেও যখন ফিডব্যাক পাননি, ভালো রেজাল্ট পাননি, তখন হোমিওপ্যাথির দ্বারস্থ হয়েছে। বাংলাদেশে কিডনি রোগের আরোগ্য হয় এমন কিছু বিজ্ঞাপন, সফলতার গল্প শুনে তাদের কাছে গিয়েছে, কিন্তু আলটিমেটলি ফলাফল জিরো, কোনো রেজাল্ট পায়নি। ডে বাই ডে ক্রিটিনাইন বেড়েই চলেছিল। একটা পর্যায়ে সে আশাহত হয়েছিল যে এর মনে হয় আর কোনো সুরাহা হবে না। তার একটা মাত্রই ছেলে, সে খুবই দুশ্চিন্তায় ভুগছিল। তা অবশেষে আমার ভিডিও দেখে আমার সাথে একদিন কথা বলে, তো আমি আশ্বস্ত করাই সে চেম্বারে আসে। তো আলহামদুলিল্লাহ মাত্র 2 মাসে তার ক্রিটিনাইন পয়েন্ট 1.9 থেকে নর্মাল রেঞ্জ 1.4 এসেছে। এটা সত্যি আশ্চর্যজনক ব্যাপার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো নগণ্য একজন ব্যক্তি দ্বারা হোমিওপ্যাথির মাধ্যমে কিডনির মতো এত বড় দুরারোগ্য ব্যাধি, যার সারা ওয়ার্ল্ডে কোনো ট্রিটমেন্ট নেই, সেই রোগটাকে খুব সংক্ষিপ্ত সময়ে উইথিন 2 মান্থে আরোগ্য করেছে। এটা শুধু আজকের গল্প এমনটি নয়, ইতিপূর্বে আমরা এই ধরনের সফলতার গল্প অনেক শুনিয়েছি। তো অনেকে হয়তো মনে করে যে এটা শুধু গল্পের মতো, এর বাস্তবতা ভিন্ন। আসলে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আমি শুধু গল্প বলি না, গল্পের সাথে সাথে আমি রুগীদের সাক্ষাৎকার দিই। সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে তাদের প্যাথোলজিক্যাল টেস্টগুলো সাথে এভিডেন্স হিসেবে দিই। আর এই প্যাথোলজিক্যাল টেস্টগুলো আমরা কিন্তু নিজেরা করি না, যারা ভুক্তভোগী, যারা রুগী, তারা ভালো জানে। আমরা প্রতিটা রুগীকে বলি আপনি ওষুধ খাবেন, দেন 10 দিন পরে টেস্ট করবেন। তারা টেস্ট করে তাদের নিজস্ব অর্থায়নে, নিজস্ব ব্যবস্থাপনায়। এখানে আমাদের কোনো হাত থাকে না। আমরা কি করি? আমরা ওষুধ দিই, পরামর্শ দিই যে আপনি 10 দিন পরে টেস্ট করেন। তারা টেস্ট করে, দেখে যে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসছে, তখন তারা কন্টিনিউ করে। যদি রেজাল্ট না পায় তাহলে কি কন্টিনিউ করতে পারবে? পারবে না। এখানে ধোঁকা দিয়ে বোকা বানানোর কোনো সুযোগ নেই, দিনের আলোর মতো পরিষ্কার। এরপরেও অনেকে বুঝতে চায় না, অথবা বিরোধিতার কাতারে তর্ক করে, অথবা শত্রুতামূলক তর্ক করে, অথবা হোমিওপ্যাথিকে ইগনোর করার জন্য তর্ক করে, অথবা তারা অ্যালোপ্যাথিকে সাপোর্ট দেওয়ার জন্য তর্ক করে। যে ভাষায় বলুক না কেন, একটা ভাষায় একটা কথা একদম সুস্পষ্ট এবং পরিষ্কার, সেটা হচ্ছে দেয়ার ইজ নো ট্রিটমেন্ট ফর সিকেডি, নট অনলি বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। শুধু বাংলাদেশে নয়, সারা ওয়ার্ল্ডে কিডনির কোনো সুচিকিৎসা নাই। আছে কি? শুধুমাত্র সাপ্লিমেন্টারি কিছু মেডিসিন আছে, যেগুলো দ্বারা ডাক্তাররা আশ্বস্ত করে যে এই মেডিসিন খান, আপনার ক্রিটিনাইন বাড়বে না, একটা পর্যায়ে থেমে থাকবে। কিন্তু আলটিমেটলি যেটা হয় সেটা থেমে থাকে না, গ্র্যাজুয়ালি ডে বাই ডে বাড়তে থাকে।
যখন বাড়তে বাড়তে একটা পর্যায়ে যখন 4th থেকে 5th স্টেজ অর্থাৎ লাস্ট স্টেজ চলে যায়, কিডনি ফেল হয়, তখন আর কোনো ওয়ে থাকে না। তার ওয়ে থাকে দুইটা, হয় তাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, আদারওয়াইজ তাকে ডায়ালিসিস করে করে তার জীবনটা পার করতে হবে। এর বিকল্প কোনো বা এর থেকে বেরোনোর কোনো রাস্তা থাকে না। সেই জায়গা দাঁড়িয়ে যেখানে কোনো মেডিসিন নেই সেখানে আশার আলো দেখাচ্ছে হোমিওপ্যাথি। আর এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আলহামদুলিল্লাহ প্রতিটা রুগী ভালো রেজাল্ট পাচ্ছে। এর ভিতর থেকে কেউ কেউ হয়তো রেজাল্ট নাও পেতে পারে, কারণ প্রত্যেকের বডি কন্ডিশন একরকম না। কারো কারো বডিতে মাল্টিপারপাস ডিজিজ থাকে, যার কারণে রেজাল্টের হেরফের হতে পারে, কিন্তু বেলা শেষে প্রত্যেকেই ভালো রেজাল্ট পায়। আবার দেখা যায় যে কেউ একদম লাস্ট অবস্থায় আসে, যেমন 15-16 অথবা ডায়ালিসিস করে আসছে। এদের ভিতর থেকে কেউ কেউ ভালো রেজাল্ট পায়, কেউ কেউ পায় না। আপনারা যদি প্রথম অবস্থায় অর্থাৎ শুরুতেই আসেন, যখন আপনার কিডনির ক্রিটিনাইন পয়েন্ট ধরা পড়ছে, ওই অবস্থায় যদি আপনি হোমিওপ্যাথির ট্রিটমেন্ট নিতে আসেন, আমাদের দ্বারস্থ হন, আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের নতুন জীবন দান করবে, আপনারা আবার নতুন করে বাঁচতে শিখবেন। তা আজকের যে রেজাল্ট, সেটা তার বাপ নিজে এসেছে, নিজে বক্তব্য দিচ্ছে, সাথে প্যাথোলজিক্যাল টেস্ট দেখাই দিচ্ছে। এগুলো দেখুন, চলুন দেখে আসি। আমি সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যিনি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং ফারুক স্যারের ওসিলায় এবং ফারুক স্যারের ওষুধ খেয়ে আমার সন্তানের সিরাম কিডনি আলহামদুলিল্লাহ 1.9 থেকে দীর্ঘ 2 মাস ওষুধ খাওয়ার পরে এখন 1.4 আসছে। আমি স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন স্যারকে দীর্ঘ হায়াত দান করেন এবং এই ধরনের যারা পেশেন্ট আছেন, আমি তাদেরকে বলবো যে একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হয়ে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিলে ইনশাআল্লাহ আপনারা পরিপূর্ণভাবে সুস্থতা অর্জন করবেন, এটা আমার বিশ্বাস। সবাইকে ধন্যবাদ। রিপোর্টগুলো পর্যায়ক্রমে দেখাই। রিপোর্টগুলো হচ্ছে, প্রথমে আমার রিপোর্ট যখন আমি আসি তখন আমার রিপোর্টগুলো ছিল 1.9। সেটা দেখান, তারপরে দেখান, একটা করে দেখান। এটা এভাবে না, এভাবে ধরুন। 1.9 জি। এবং সেকেন্ড মাসে যখন আমি আসি তখন আমার রিপোর্টটা ছিল 1.8, অর্থাৎ 1 পয়েন্ট কমেছিল। এবং এই মাসে যখন আসছি তখন 1.4 আসছে। আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, সম্পূর্ণ সুস্থ। কারণ ওনার আপনার রেঞ্জ যেটা আসছে সেটা 1.4 সর্বশেষ রেঞ্জ। তো আলহামদুলিল্লাহ। তো আমি আমার ওষুধ নিতে আসছি, কন্টিনিউ করবো যে কদিন স্যারে বলে, বাকিটা পুরোলার ইচ্ছা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ দেখলেন ভিডিওটা, নিজ কানে শুনলেন, নিজের চোখের দেখা তো আর অবিশ্বাস করতে পারবেন না। আর নিজের পিতা তো আর কখনো নিজের সন্তান সম্পর্কে, রোগ সম্পর্কে ভুল ব্যাখ্যা দিতে পারে না বা কাল্পনিক কোনো গল্পও বলতে পারে না। তো এই হচ্ছে বাস্তবতা, এভাবেই প্রতিটা রুগী আরোগ্য হচ্ছে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। কলেজের পর ওয়ালেসে নামবেন, তারপরে পাশে প্রাইম সুইট, ওরিয়েন্টাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অপোজিটে পাবেন নবাবী ভোজ রেস্তোরাঁ, তারপরে একটু সামনে আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাইমারি স্কুল, ভিতরে দেখেন মহাকালী কেন্দ্রীয় জামে মসজিদ। এরই গেটেই 3টে প্রতিষ্ঠানের একটাই গেট। এই গেটের অপোজিটে পাবেন আবু ওয়াস অ্যান্ড অপটিক্যাল, এর পাশ দিয়ে চলে যাবেন, একটু সামনে যে বিল্ডিংয়ের 2য় তলায় কম্পিউটারাইজড হোমিও রিসার্চ সেন্টার, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, এটা পাবেন। পাশেই আপনার ডান পাশে এই দেখেন দরজা, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার।